শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ভ্লগার সালমায় নতুন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল ভিডিও শুরু করছি। তো সকাল সকাল হচ্ছে আমি আমার রান্নাঘর থেকে, মাটির রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করছি। আর এই মাটির রান্নাঘর লেপতে না বেশ ভালো লাগে সকাল সকাল। তো দেখো এখন পুরো নিঝুম নিস্তব্ধ পরিবেশ। আর দেখো আমার এই রান্নাঘরের হচ্ছে বাদ দিয়ে দেখো সেই পুকুর দেখা যাচ্ছে। তো জানো তো ওই টালি দেওয়া আছে, ওই টালি না পুকুরের দিকে নেমে যাচ্ছে, যেহেতু পার প্রচুর পরিমাণে ভেঙে গিয়েছে এই বর্ষাকালে। তো এইবারে না পার ধরাতে হবে, নইলে না আমার রান্নাঘরটাই পুরো ক্ষয় হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে উনান পাটটা লেপে নিচ্ছে। আর এই উনান পাট না লেপতে বেশ ভালো লাগে। তো প্রথমে ভেবেছিলাম হচ্ছে মাটির উনানে রান্না করব, তো সেই জন্য হচ্ছে আমি উনান পাটটা ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে নেপে নিচ্ছিলাম। তো শেষে জানো তো বন্ধুরা, রান্না করাই হয়নি মাটির উনানে। তো দেখো বন্ধুরা, উনান পাটটা বেশ লেপে নিয়েছে। আর আগের দিন হচ্ছে পাতা চুষে রেখে দিয়েছিলাম, তো সেই পাতাগুলো রয়েছে। তো দেখো তারপরে হচ্ছে আমি এই সকাল সকাল বেশ থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি। আমার মামা এখন ওর পাপার কাছে আছে। তো দেখো বন্ধুরা, বাসনগুলো হচ্ছে ভালোভাবে এখন পরিপাটি করে এঁটো থেকে দূরে রাখছে। এঁটো পানিগুলো ভালোভাবে ফেলে দেবো, আর হচ্ছে এই বাসনগুলো একবার ধুয়ে নেবো। আর হাঁড়ি দেখেছো, আমার হাঁড়ির তলায় এখনও কালি আছে, যেহেতু আগের দিন আমি মাটির উনানে রান্না করেছিলাম, তো সেহেতু প্রচুর পরিমাণে কালি আছে। তো দেখো বাসনগুলো ভালোভাবে মেজে নিচ্ছি। তো কালকে একটু চা করেছিলাম, ওই জন্য একটু এক্সট্রা বাসন হয়েছে। তো বেশ ভালো লাগে। আর সকাল সকাল না সব কাজ করা হয়ে গেলে তো আমার মনে ভীষণ ভালো লাগে। তো প্রচুর মানসিক শান্তি আসে এই সকাল সকাল কাজ করা হয়ে গেলে। তো ভালোভাবে দেখো আমি পাটিগুলো ভালোভাবে মেজে নেব। তো এখন না এই রাত্রে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আমাদের এই দিকে। তো এখন মাঝে মধ্যে ঝিমঝিম করে বৃষ্টি হয়েছে। আজকে এখনও আমি যখন বাসন মাজছি না তখনও বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে। আর জানো তো বন্ধুরা, আমাদের কলতলায় তো গ্রামের কলতলা ছাউনি নেই, তো সেই জন্য না একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আবার ফোনে একটা কাপড় চাপা দিয়ে তারপর ভিডিও করছিলাম। তো দেখো বন্ধুরা, ভালোভাবে হচ্ছে বাসনগুলো মেজে নিয়েছে। আজও বেশ বাসন আছে। তো বাসনগুলো এনেছে, সঙ্গে আমার মাম্মামের জামা কাপড়গুলো এনেছি। তো বলছিলাম না সকাল সকাল কাজ করতে হচ্ছে, সকাল সকালে বেলায়ও অনেক জামা কাপড় কাচতে হয়। তো সকাল সকাল কাজগুলো না শেয়ার করলে বেশ ভালো লাগে, আর বেশ কাজ করতে ভালো লাগে সকাল সকাল কাজ করা হয়ে গেলে। তো যেহেতু আমার ছোটো বাচ্চা রয়েছে, নইলে বেলায় যে কাজ শেয়ার করবো সেটা আর হয়ে ওঠে না। মানে খুবই দুষ্টু করে, আর বেলায় ঘুমাতে চায়, রান্না থাকে, আরও সাংসারিক কাজ থাকে। তো ছোটো বাচ্চা, ওর পরিচর্যা থাকে। তো যাই হোক, দেখো ভালোভাবে হচ্ছে বাসনগুলো মেজে নিয়েছি। তো এই গামলাটাও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে নিই। আর এই গামলাটায় ঠিক না বাসন আনতে প্রচুর সুবিধা হয়। কেন বলো তো, ছোটো ছোটো বাসনগুলো আর পড়ে যায় না, সমস্যা হয় না। আর নইলে না পড়ে যাওয়ার ভয় থাকে। তো একেবারেই নিয়ে আসলে একেবারে বেশ আনা যায়। তো সেই জন্য হচ্ছে এই গামলাটা হচ্ছে আমি বাসন কোসন পরিষ্কার করে ধুয়ে রাখার জন্য ব্যবহার করি। আর একটা গামলা আছে, সেটা হচ্ছে আমার মাম্মামের জামা কাপড়গুলো, ওই হিসু জামা কাপড়, নোংরা জামা কাপড় সেগুলো রাখি, সেগুলো পরিষ্কার করি ওই গামলাটা। তাছাড়া অন্য কাজের ব্যবহার করাই হয় না। তো দেখো বন্ধুরা, এখন কল টেনে টেনে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি বাসন কোসনগুলো। তো বাসনগুলো না সকাল সকাল সব কাজ করা হয়ে গেলে না বেশ ভালো লাগে। তো এখনও সকাল সকাল সব কাজ আমার করা হয়ে ওঠেনি, তবে এই সবে কাজ শুরু করেছি, মানে সব কিছু শেষে আস্তে আস্তে সব কাজ করা হয়ে উঠবে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে আমার বাসনগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া হয়ে গিয়েছে। এবার আমার মাম্মামের জামা কাপড়গুলো হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সার্ফ দিয়ে নেব। আর ওই গেঞ্জিটা দেখতে পাচ্ছ তো, একটা গেঞ্জি আছে দেখবে বন্ধুরা। তো গেঞ্জিটারে না আমার মাম্মাম খেতে গিয়ে না প্রচুর পরিমাণে দাগ লাগিয়ে ফেলেছে তেলের। তো সেটা না আমি ঘষার চেষ্টা করছিলাম, তো উঠছিল না, যেহেতু ঘিয়া কালারের তো প্রচুর সমস্যা হচ্ছিল। আর ছোট বাচ্চা তো, আমি ওই জামা কাপড়গুলো হচ্ছে বাইরে একটু নিয়ে গেলে রাস্তার দিকে, আমাদের এখানে যেহেতু পিচ রাস্তা আছে, তো বিকালে না প্রচুর লোকজন চলাচল করে। তো তখন পরিষ্কার পরিপাটি ভালোভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে যায়। আর বাড়ি থাকলে একটু সাধারণ জামা পরায়, কিন্তু ওর পাপা কী করেছে সেটা সকালবেলা পরিয়ে দিয়েছে। আর যেহেতু ছোটো বাচ্চা খাওয়ার থাকে, তো প্রচুর পরিমাণে না দাগ লাগিয়ে দিয়েছে। তো কী করবো, তো দেখো ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন যতটা উঠেছিল তো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি। তো এরকম কল টেনে টেনে না, গ্রামের কলপারে কল টেনে টেনে ধুতে হয়। তো কল টেনে টেনে ধুলেও গ্রামে বেশ কাজের মজাই আলাদা সব কিছু। এখানে কোনো, আর বিশেষ করে না আমার বাড়িটা পুরো নিস্তব্ধ নীরব, কেউ নেই এখানে, আমাকে কেউ বলারও নেই, কেউ করার নেই। শুধু চারিদিকে না জানো তো বন্ধুরা, হচ্ছে গাছপালা, পশু পাখির ডাক, আর হচ্ছে প্রচুর পশু পাখি বেরোয়। কিন্তু আমাদের এখানে তো আমার বাড়ির পাশে একটা গোরহলকেল গোসাপ রয়েছে, জানো তো, মানে সে কুমিরের বাচ্চা, কুমিরের মতন এত বড়। তো দেখো বন্ধুরা, ভালোভাবে এখন এই ঝাটপাট দিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে জামা কাপড়গুলো হচ্ছে ওই ছাঁচে মেলে দিয়ে এসেছি, যেহেতু হচ্ছে
বৃষ্টি পড়ছে, তো সেই জন্য দেখো এখন এই উঠানটা ভালোভাবে পরিপাটি করে একটু ঝাড় দিয়ে নেব। আর সকাল সকাল না বাসি উঠান ঝাড় দিলে, বাসি কাজ করা হয়ে গেলে না আলাদা মানসিক শান্তি এসে যায়। আর বিশেষ করে এই বর্ষাকালে কখন বৃষ্টি এখন একটু বৃষ্টি কম আছে। তো দেখো বন্ধুরা, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি আছে, আমাদের এখানে না প্রচুর গাছপালা আছে আমাদের উঠানে, তো সেই জন্য না একটু শ্যাওলা পড়ে আছে। আর যেহেতু আমাদের উঠানে অত সমস্যা হয় না, কারণ আমাদের এই পিচ দিয়ে না একটা রাস্তা মতো বানানো আছে, তো সেই জন্য আমাদের আর কাদায় নামতে হয় না। কিন্তু আমাদের ওই মেন রাস্তা দিয়ে যেতে প্রচুর সমস্যা হয়, যেখান থেকে আমরা যাই। এত ইট দেওয়া আছে, পিচ দেওয়া আছে, যত তবুও নিচু পুঁতে যাচ্ছে মাটিতে, তো সেই জন্য একটু সমস্যাই হয়। তো দেখো বন্ধুরা, ভালোভাবে এখন উঠান পাটটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে। আর এই শীতকাল, তো শীতকালে প্রচুর গাছের পাতা পড়ে, পাতা ঝাড়া গাছে তো প্রচুর পরিমাণে পাতা পড়ে, তো সেই জন্য একটু ঝাড় দিতে হয় সকাল সকাল, আরও বেশ ভালো দেখায়। তো আমাদের তো ওই গাছটা দেখতে পাচ্ছি, ওটা না গন্ধরাজ ফুলের গাছ। তো আমার হাজব্যান্ড না বাজার থেকে কিনে এনেছিল, তো ছোট্ট ছিল, তো এখন বেশ বড় হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, আমি এই জানালার পর্দাটা ভালোভাবে খুলে দিয়ে নিয়েছি। আর হচ্ছে আমার মাম্মামের জন্য না একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। তো তারপর হচ্ছে এই বিছানা কেতাটা একটু গোছাতে এসেছি। তো আমার মাম্মামকে না সকালবেলা কাজ করতে গিয়েছিলাম, আর হচ্ছে ওর পাপার সঙ্গে রেখে ওকে একটু বিস্কুট দিয়ে গিয়েছিলাম। ও কী করেছে, সেই বিস্কিটটা পুরো ভেঙে ভেঙে গুঁড়ো করেছে বিছানার ভিতরে। তো প্রচুর পরিমাণে যেহেতু ও ঘুমায়, তো প্রচুর পরিমাণে পিঁপড়ে আসবে, তো আমাদের এই একটাই তো বেড, তো সমস্যাই হয়। তো সেই জন্য হচ্ছে একটু ঝাড়পাট দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই বিছানাটা গুছিয়ে রাখছে। আর আমার মামাম দেখো আমার সঙ্গে ঘুরছে, ওর পাপা এখন বাড়িতে নেই, তো সেই জন্য ও আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। ওর পাপা বাড়িতে থাকলে তখন আর আমাকে চেনে না, তখন ওর পাপাকেই বেশি চেনে। ও পাপার সঙ্গে খেলা করবে, মানে পাপার সঙ্গে দুষ্টুটা বেশ ভালো জমে। পাপাও বেশ দুষ্টু করে ওর সঙ্গে, আর ও দুষ্টু করে, তো ওর পাপাকে ভীষণ ভালোবাসে ও। তো দেখো বন্ধুরা, ভালোভাবে হচ্ছে আমি বেডশিটটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কিছু জামা কাপড় ছিল, তো আমার মাম্মামের জামা ছিল, আমার হাজব্যান্ডের একটা লুঙ্গি ছিল। তো বলছিলাম না এখন এই কদিন একটু ঝিমঝিম করে মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে, পুরো জামা কাপড় শুকায় না, তো সেই জন্য না এই খাটের তারায় মেলে মেলে শুকাতে হয়। দেখো পাখা চলছে, তো জামা কাপড় গোছাতে না প্রচুর অসুবিধা হয়। দেখবে পাখা চললে বেডশিট বিছাতে, জামা কাপড় গোছাতে প্রচুর অসুবিধা হয়। তো দেখো বন্ধুরা, ভালোভাবে আমার জামা কাপড়গুলো পরিষ্কার করে হচ্ছে পরিপাটি করে গোছানো হয়ে গিয়েছে। তো হচ্ছে মিট কেসের ভিতরে হচ্ছে আমার মাম্মামের কুলো রেখে দিই। আর হচ্ছে দেখো আমার হচ্ছে এই আনলায় আমার আর আমার হাজব্যান্ডের লুঙ্গি নাইটিগুলো রেখে দিয়েছি। আর হচ্ছে একটা কোটো ছিল, তো কোটোটা হচ্ছে মিট কেসের ভিতরে রেখে দিয়েছিলাম বলে আমার মাম্মাম খুব কান্না করছিল, ও না ও খুলতে পারে আবার দুষ্টু করে। তো দেখো এখানে এই বাক্সের উপরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। কেন বলো তো, প্রচুর পরিমাণে টিকটিকি পটি করে রেখে দিয়েছে। আর সব তো ক্যামেরায় দেখা বোঝা যায় না, কিন্তু প্রচুর পটি করে। তো টিকটিকি না এত দুষ্টু, আমাদের বাড়ি প্রচুর টিকটিকি আছে। তো আমার মাম্মাম দেখো এখান থেকে উকিয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে এই কাজ করছি। ও ছোটো বাচ্চা, তো ওকে যত ক্যামেরার সামনে নিয়ে আসবে না, কিন্তু ও ছোটো বাচ্চা আমার সঙ্গেই থাকে যেহেতু, তো ও কার সঙ্গে থাকবে, ও যেহেতু বুয়া দাদু নেই, তো সেই জন্য হচ্ছে ও এভাবেই কাজ করে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে এখন পরিপাটি করে আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর হচ্ছে আমাদের এখানে একটা গাড়ি ছিল, তো আমাদের বাইক ছিল, তো বাইকটা এখন বাইরে আসছে, তো সেই জন্য হচ্ছে এখন বেশ পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে বন্ধুরা, বেশ ফাঁকা ফাঁকা জায়গা না বেশ ভালো লাগে। আমার খাটটা দেখো বেশ কি সুন্দর টান টান, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এরকম। আমার তো সকালবেলা গোছালে না সারাদিন বেশ গোছানো থাকে। আমার মামাম যেহেতু ছোটো, একা তো অত দুষ্টু করে না, আর মেয়ে মানুষ অত দুষ্টু নয়, প্রচুর পরিমাণে বদমাইশি করে ছেলেরা তো বেশ। তো আমার মামাম না বেশ শান্ত, আর বাচ্চা মানে একটু দুষ্টু হয়। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে আমার এই তক্তপোষটা হচ্ছে বেশ ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে নিই। তো এখানে একটা বিছানা করালে হয়, তো এখানে ওই রান্না করি, তো সেই জন্য এখানে আর বিছানা করা হয় না। তো দেখো বন্ধুরা, কবে আবার আরেকটা ঘর করতে পারি দেখা যাক। তো দেখো এখন ভালোভাবে আমি বারান্দাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার মাম্মামকে বলছি যে তুমি ধুলোর মধ্যে যেও না, ও তবুও ধুলোর মধ্যে যাবে, প্রচুর দুষ্টু আমার মাম্মাম, ও কথাই শোনে না কোনো মতেই। তো হচ্ছে দেখো বন্ধুরা, ভালোভাবে হচ্ছে এখন এই বারান্দাটা পরিষ্কার পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো যেহেতু আগে সব বাসি কাজ করা হয়ে গিয়েছে, এই বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেলে না বেশ মনে মানসিক শান্তি পাওয়া যায়। তো পোটটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তো সেই জন্য এরকম ঝাঁটাই করে তুলে তুলে নোংরাগুলো ফেলে দিচ্ছি। তো দেখো এখন বেশ আবার রৌদ্র এসেছে, মাঝে মধ্যে বলছি না প্রচুর আকাশ মেঘলা কালো হয়ে যাচ্ছে, আবার রৌদ্র এসেছে। তো বন্ধুরা, আজকে জানো তো বাড়িতে রান্নার কিছুই নেই, তো কি রান্না করব। তো হচ্ছে আমার হাজব্যান্ডকে বলছিলাম, আমার মামাম দেখো বসে আছে, তো বলছি যে কি রান্না করব। তো বলছিল যে আজকে একটু শাক রান্না করো। তো আমাদের বাড়িতে না চাল কুমড়ো গাছ আছে, তো সেই জন্য না সেই গাছে না প্রচুর পরিমাণে জালি পড়ছে, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তো শাক আছে, তো সেই শাক কেটে নিয়েছি। আজকে চাল কুমড়ো শাক দিয়ে রান্না করব। তো আজকে মাছও নেই, শুধু চচ্চড়িই করব। তো অভাবের সংসার তো এইভাবে চালাতে হয়, তো শাক রান্নাই করব আজকে, শাক খেয়ে দিন।
দিন কাটাতে হবে। তো শাক না বেশ ভালো লাগে। তো আমার হাজব্যান্ডও প্রচুর পছন্দ করে, আমিও খাই। আর আমার ছোট্ট মাম্মাম তো ও শাক খেতে প্রচুর পছন্দ করে, ছোট্ট বাচ্চা কিন্তু প্রচুর পছন্দ করে। তো দেখো বন্ধুরা হচ্ছে এখন এই শাকটা এখন চড়িয়ে নিচ্ছি। দেখো প্রচুর বেশি হয়েছে মনে হচ্ছে, কিন্তু এই শাক যখন না গলে যাবে প্রচুর অল্প হয়ে যাবে। তো একটু নুন দিয়ে নিচ্ছি, তো একটু ভাপিয়ে নিলে না দেখবে বন্ধুরা প্রচুর পরিমাণে গলে না একদম একটুখানি হয়ে গিয়েছিলো। তো আমাদের বাড়িতে শাক খাওয়া করে তো ভীষণ সমস্যা হয়, আমরা সবাই শাক খেতে পছন্দ করি, আমার তো প্রচুর ভালো লাগে শাক খেতে। তো শাকটা রান্না হোক, তাহলে তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিই। যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, আমাকে অনেক সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট বন্ধুরা আমার একান্ত প্রয়োজন। তো দেখো বন্ধুরা হচ্ছে এখন একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নেড়ে একবারই পানি দেবো, তো বেশ গলে যাবে, কোনো সমস্যা হবে না। আর শাকটা না প্রচুর কচি ছিল, প্রচুর জালি ছিল, তো কোনো সমস্যাই হবে না। আর এই চাল কুমড়োর শাক খেতে না বেশ ভালো লাগে, আর আমি তো শাক খেতে প্রচুর পছন্দ করি। তো এখন চাপা দিয়ে দিয়ে রান্না করবো। ওদিকে দেখো আমার ভাতটা ফুটে গিয়েছে, তো ভাতটা এখন একটু আলগা করে তারপরে একটু বন্ধ করে দেবো গ্যাসটা। এইভাবে বন্ধ করলে না গ্যাস বেশ বাঁচে আর বেশ ইয়ে থাকে। তো যখন এবার ভাতটা হয়ে যাবে পুরো, তখন একটু গ্যাসটা অন করে একটু ফুটিয়ে নিলে হবে। দেখো আমার শাকটা ভালোভাবে রান্না করা হয়েছিল, তো খেতে না প্রচুর দারুণ হয়েছিল, প্রচুর মজা হয়েছিল খেতে। তো দেখো কি সুন্দর হয়েছে শাকটা, এখনও ফুটছে। তো একটু শুকনো শুকনো করেই রান্না করেছিলাম। তো দেখো আমার এই সামসেট না, ঘরের এই সেটটা না প্রচুর পরিমাণে হাঁড়ি কুড়িতে না ধুলো পড়েছে, যেহেতু মানে গ্রামের বাড়ি আর মাকড়সা জাল দেয়, তো আর দেখবে গরিবের ঘরে বেশি মাকড়সা থাকে। তো দেখো বন্ধুরা হচ্ছে আমি এই থালা হাঁড়িগুলো হচ্ছে এক এক করে নামিয়ে নিচ্ছি। তো এভাবে তো নিচে থেকে চেয়ার থেকেও হাত পাওয়া যায় না, যেহেতু উঁচুতে আছে। তো সেই জন্য আমার হাজব্যান্ড একটা মই বানিয়ে রেখেছিল, সেই মই থেকে উঠে উঠে ওই একা একাই নামাচ্ছি। তো আমার মাম্মাম হচ্ছে এখন ঘুমাচ্ছিল, ও জানে না যে আমি নামাচ্ছি। তারপর একটু আওয়াজ হয়েছে আর আমার মাম্মাম জেগে উঠেছিল, ওই জন্য দেখবে আমাদের খাটে মশারি খাটানি আছে, আর এদিকে লাইট জ্বলছে বলে আমি একটা গামছা দিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো আমার মাম্মাম উঠে গিয়েছে। তো জানো তো বন্ধুরা আমার মাম্মাম না অনেক কাজে, ছোট্ট বাচ্চা তো কি হয়েছে, অনেক কাজে সহায়তা করে। ওকে বলি তোমার কাজ করতে হবে না, তবুও এসে আউমাউ করে অনেক কাজ করে। যেহেতু ছোটো বাচ্চা আমাকে দেখে নকল করে, আর আমি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করলে না ও পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শিখবে, আমি যা করবো ও তাই শিখবে। তো এখনও কাজ করার বয়স নয়, যেহেতু ছোট্ট বাচ্চা, তবুও বোঝে না। কত বোঝাই, মাম্মাম তোমার এখন কাজ করার সময় নেই, তুমি একটু কোলে উঠে ঘুরবে, বই পড়বে। ও কিন্তু বই পড়বে না বলে আমি বই পড়বো না। তো যাই হোক, ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে এখন মুছে নিচ্ছে হাঁড়িগুলো। নূতন জিনিস তবু না প্রচুর পরিমাণে ধুলো পড়ছে। তো এগুলো হচ্ছে জানো কি বন্ধুরা, আমার বিয়ের সময় হচ্ছে আমার বাবার বাড়ির থেকে দিয়েছিল। তো বেশ কি সুন্দর পরিপাটি, সব কিছু নূতন। এখনও কোনো হাঁড়িতে রান্না হয়েছে, কোনো হাঁড়িতে রান্না হয়নি, মানে বেশিরভাগই হাঁড়িতে এখনও রান্না হয়নি, সে যেহেতু সবগুলোই নূতন এখন। তো বেশ পরিপাটি পরিষ্কার করে এখন মুছে মুছে নিচ্ছি। আর হচ্ছে আমার মামামকে একটা দিয়েছিলাম ন্যাকড়া, যেহেতু ও দুষ্টু করবে বলে, তো সে ন্যাকড়াটা কোথায় ফেলে দিয়েছে তা কি জানি, দিয়ে এখন ওই সরপোষ নিয়েই খেলা করছে। তো আর আমি হচ্ছে এখনই মুছে নিচ্ছি। তো বেশ মানে যতগুলো জিনিস ছিল সানসেটের উপরে সবটাই নামিয়েছিলাম, নামিয়ে ভালোভাবে মুছে ঝেড়ে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখবো। আর এরকম গোছানো পরিপাটি থাকলে না বেশ ভালো লাগে। তো বন্ধুরা আমার ভিডিওর যারা পুরো অংশ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা দিও। বন্ধুরা যারা হচ্ছে আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো থাকো। আর হচ্ছে যারা আমার প্রতিনিয়ত কমেন্ট করো, আমার ভিডিও প্রতিনিয়ত দেখে যাও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা অনেক ভালো থাকো আমাকে সাপোর্ট করার জন্য। অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো, তোমরা অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। তো জানো তো বন্ধুরা সবাই কষ্ট করে ভিডিও বানায়। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমি সরপোষগুলো ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে মুছে নিচ্ছি। তো সরপোষগুলো না একটু বেশি পরিমাণে ধুলো পড়ে গিয়েছিলো, তো ভাবছিলাম যে একদিন রৌদ্র হলে না মেজে পরিষ্কার করে একটু রোদি দিয়ে আবার ফের গুছিয়ে রাখবো। হাঁড়িগুলো অত সমস্যা হয়নি, কিন্তু মানে সরপোষগুলো একটু সমস্যা হয়েছিল, মানে একটু ধুলো ধুলো পড়েছিল। তো এইভাবে এখন গুছিয়ে রাখি আপাতত, পরে আবার দেখা যাবে। যেহেতু ছোটো বাচ্চা নিয়ে থাকি, তো মানে সবসময় গুছিয়ে পরিপাটি কাজ করাই ভালো, কখন কোন সময় হয় কী হয় তার ঠিক নেই। তো আমার মাম্মাম জানো তো আজকে প্রচুর কাজ করেছিল। এইসব প্লাস্টিকের দেখেছো, দেখতে পাচ্ছ প্লাস্টিকের, ওই প্রেশার কুকারের প্লাস্টিক, তারপর মশলাদানি আছে আমার রুড়ির ভেতরে, তো সেগুলো না সব আমার মাম্মাম হাতে করে দেখো বালতি নিয়ে যাচ্ছে বয়ে। ও তাই নিজের ভারে পারে না, ও আবার আমাকে বয়ে দিচ্ছে। তো না নিলে আবার কান্না করবে। দেখো ওই ন্যাকড়া দিয়েছিলাম, বলছিলাম ন্যাকড়া নিয়ে ঘুরছে। তো আবার ওই ছোট্ট ডাবস নিয়ে, ওর ছোট্ট ডাবস দিয়েছিল, ও ছোট্ট তো ওর নানিমা ওকে শখ করে আবার ছোট্ট ডাবস দিয়েছিল। আমাদের বাড়ি যেহেতু পানির কল আছে, তো সেই জন্য ওকে কল বা ডাবসও দিয়েছিল। তো সেইগুলো সব কিছু বয়ে বয়ে দিচ্ছে, আমি বেশ গুছিয়ে গুছিয়ে দিচ্ছি। আর এই বালতিটা না আমার হাজব্যান্ড হচ্ছে গিফট পেয়েছিল,
গিফট বলতে মানে প্রাইজ পেয়েছিল। তো আমাদের এখানে ঈদের সময় না প্রচুর খেলা হয়, আনন্দ হয়। তো সেই খেলায় না ভার ভাঙা খেলা হয়। তো সেই খেলায় না আমার হাজব্যান্ড হচ্ছে ফার্স্ট হয়েছিল। তো ওই বালতিটাই দিয়েছিল। তো বালতির ভিতরে বেশ কিছু জিনিস আছে, তো সেগুলো ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে মুছে নিয়েছি। তো দেখো বন্ধুরা, কোনো একটা সমস্যা আছে, তো সেই জন্য হচ্ছে এখন এখানে হচ্ছে আমি আর ঝাঁটা তুলছি না। তো সেই জন্য হচ্ছে একটা পাম গাছের একটা গাছের ছিল, একটা মানে পাতার, যেরকম খেজুর গাছের পাতার ছড়া থাকে ওরকম একটা ছড়া ছিল। তো সেই ছড়া দিয়ে হচ্ছে ভালোভাবে সানসেটটা একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে। আর ওই ধুলোটা নিচে ফেলবো না, ধুলোটা হচ্ছে একটা প্লাস্টিকে করে তুলে নিয়েছিলাম। তো তারপরে দেখো একা একা বড় হাঁড়িগুলো একা একা তুলছি, আবার ফের একা একা ভালোভাবে গুছিয়ে রাখছি। তো আমার মাম্মাম তো ছোটো, এগুলো পারবে না, ও ছোটো, আমি তো একা, আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই। তো সেই জন্য আমি এভাবে একা একা করে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর গোছানো পরিপাটি থাকলে না বেশ ভালো লাগে। আর দেখবে বন্ধুরা, বেশ গোছানো পরিপাটি সংসার তো আমার প্রচুর প্রয়োজন, আর আমার প্রচুর ভালো লাগে গোছানো পরিপাটি সংসার। তো দেখো এই বড় সরপোষটা ওইদিকে রাখছি। তো দেখো এই হাঁড়িগুলো ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখছি। তো তারপর হচ্ছে আমার মাম্মাম দেখো ঘুরছে, আর ও এটা ওটা বয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ছোটো বাচ্চা তো ও পারে না, তবুও মানে চেষ্টা করে করে আমাকে, এই দেখো এইগুলো আমার মাম্মাম সব তুলে দিচ্ছে। এগুলো কিন্তু খামের জিনিস নেই, এই ছোট্ট বাক্সটা ওর পাপার, কিন্তু ওর পাপার ওই বাক্সটাও তুলে দিচ্ছিলো। আমার ছোট্ট বাচ্চা তো দেখো ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। এখন ঠিক হচ্ছে দুপুরবেলা, দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি, একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গিয়েছে। বলছি না না এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দেখো বন্ধুরা, ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গিয়েছে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কি বলবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সকালে ভালো থেকো, টাটা, আবার দেখা হবে, ধন্যবাদ।